হাফেজ মাওলানা মুফতি সিরাজউদ্দিন ওসমানী ঢাকা প্রধান নেতা মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ পেশ করছি। আসসালামু আলাইকুম। আমার ব্যাগটা মনে হয় ওই ঘরে না গেলে কেউ কি আনছে না। ওইটা একটু নিয়ে আসে একটু কষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি আমার প্রতি কষ্ট? আমি এত দূর থেকে আকাশ দিয়ে উড়ে আপনাদেরকে দেখতে আসছি, কিন্তু আপনারা যে অবস্থা আমি দেখলাম, মাশাআল্লাহ আজকের মাহফিলের এই যে ভাইগুলো, আমার কলিজার টুকরো ভাইগুলো, যুবক ভাইয়েরা যে কোরআনের ভালোবাসা আমাকে দেখিয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরে সবাই। আমি আজকে এসেছি, আমি তো আর আগামীকাল থাকবো না, এবং আপনারা যারা এখানে আছেন, এই মাহফিলটা কারোর জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, কথা বলেন ঠিক কিনা? তো আমরা যারা দাঁড়িয়ে আছি, অনেক জায়গাগুলো ফাঁকা হয়ে আছে। এই জিনিসটা আমার কাছে খুবই কষ্ট লেগেছে, অনেক কষ্ট লেগেছে। এইভাবে ফাঁকা থাকলে শয়তান ঢুকে যায়। আপনাদেরকে আমি অনুরোধ করব, অনেক মানুষ হয়েছে, আপনার যদি ছড়িয়ে ছিটিয়ে আছে, আপনারা সকলেই ফাঁকা জায়গাগুলো একটু আগায় আগায় বসে একটু বন্ধ করে বসেন। এটা আপনাদের কাছে হাত জোর করে আমি বললাম, সকলেই আসেন, অল্প মানুষ হোক আমার অসুবিধা নেই, অল্পক্ষণ আলোচনা করব, অল্প সময় আলোচনা করব। আমরা যারা দোকান পাটে আছি, আমরা পথে ঘাটে আছি, সর্বোচ্চ আধা ঘন্টা আলোচনা হবে, এর বেশি না, অথবা 1.5 ঘন্টা। আমি কিন্তু দোয়া করে দেব। আমি এসেছি এত দূর থেকে, আপনাদের ভালোবাসা যদি আমি না পাই, তাহলে আমি কথা বলতে আমার কাছে কিন্তু ভালো লাগবে না, কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন। সকলে একটু সামনে এসে পড়েন, আমার প্রিয় ভাইয়েরা, সবাই সামনে এসে পড়েন। আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা সকলে আসেন, একটু জায়গাও আপনারা ফাঁকা রাখবেন না। আর আজকে আমাদের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাহেব, বিশেষ অতিথি সাহেব আছেন, ওনারা আপনাদের সামনে, আমি আলোচনার আগে অল্প কিছুক্ষণ আলোচনা করবে, আলোচনা শুরু হয়ে গেলে পরবর্তীতে সমস্যা হয়, এই জন্য ওনারা একটু আলোচনা করবেন। আর আপনারা, আমি আবারও বলছি, যে অনেক ভাইয়েরা এখানে পিছনে বসে আছে, আমি কিন্তু শুনেন, আমি কিন্তু মুসাফির মানুষ, এটা তো আপনারা বিশ্বাস করেন। আল্লাহ কিন্তু মুসাফিরের দোয়া কবুল করে। আপনাদেরকে নিয়ে মন ভরে আমি আলোচনা করে যাব, আপনাদের জন্য আমি কলিজা থেকে আমি দোয়া করে যাব। কে কে দোয়ায় শরীক হতে চান একটু হাত উঠান। এখানে অনেকে বসে আছে, আল্লাহু আকবার, সকালে বলুন লিল্লাহি তাকবীর। মুসলমানের আওয়াজ এরকম না, আরেকটু চিল্লায় বলতে হবে, সকালে বলুন লিল্লাহি তাকবীর। এই তো মাশাআল্লাহ। এরপরও ফাঁকা জায়গাগুলো কিন্তু বন্ধ হয় নাই, আমি কিন্তু আচ্ছা, আমার কথা কি আপনারা বুঝতেছেন? একটু ফাঁকা জায়গাগুলো একটু বন্ধ করে বসুন প্লিজ, একটু বন্ধ করে বসুন, কারণ আলোচনার মাঝখানে বারবার কিছু বলতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, স্পিকার হ্যাঁ হ্যাঁ, নাম ঘোষণা করেন একজনকে, কেউ নাই, একটু বলে দিতে হবে। আমি আমাদের বিশেষ অতিথি সিনা ভাইকে প্রধান আমি আজকে মঞ্চে প্রধান অতিথিকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি।
السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আজকে এই মহতী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের চাঁপাইনবাবগঞ্জের জেলা ট্রাক লরি কাভার ভ্যান শ্রমিক অ্যাসোসিয়েশন ইউনিয়নের সম্মানিত সভাপতি আমার প্রিয় ভাই জনাব সাইদুর রহমান, আমাদের মাঝে ইনশাআল্লাহ অতি গুরুত্বপূর্ণ তাফসীরুল কোরআন পেশ করবেন। আজকের প্রধান বক্তা, যিনি শুধু দেশ নয় দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলেও তার বক্তব্য এবং জ্ঞান গর্ব আলোচনার কারণে পরিচিতি লাভ করেছেন, হাফেজ মাওলানা মুফতি শিহাবুদ্দিন উসমানী সাহেব। কিছুক্ষণ পূর্বে আপনারা যার বক্তব্য শুনলেন, উনিও খুব রসালো এবং জ্ঞান গর্ব আলোচনা করেছেন। আমাদের দেবী ভাই জনাব হাফেজ কারি মোহাম্মদ শফিউল ইসলাম নোমানী, আপনাকেও সাধুবাদ। আমাদের কাছে যে সমস্ত বিশেষ অতিথিবৃন্দ আছেন, মঞ্চে এলাকা গণ্যমান্য সম্মানিত ব্যক্তিবর্গ, আমাদের স্টেজের সামনে শিশু তরুণ থেকে শুরু করে যুবক ভাইরা, বৃদ্ধ বাবা মায়েরা, আমাদের পর্দার আড়ালের মায়েরা, আমাদের মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এই আজকের মাহফিল আয়োজনের কমিটি, আমাদের শাহিনের নেতৃত্বে যে কমিটি অক্লান্ত পরিশ্রম করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এই প্রধান অতিথির সম্মানে সম্মানিত করার জন্য। আপনারা যারা এই মাহফিলকে সার্থক করার জন্য আর্থিকভাবে পরিশ্রম দিয়ে, পরামর্শ দিয়ে উপস্থিত হয়ে যারা আপনারা এই মাহফিলকে সুন্দর এবং সার্থক করছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা এবং দোয়া রইল। সম্মানিত উপস্থিতি, মা এবং বোনেরা, আমাদের কথা শোনার জন্য আজকের মাহফিল নয়, আমাদের সম্মানিত মেহমান ওনারা এসেছেন, ওনারা হাদিস কোরআন থেকে আলাপ করবেন। তবে আমার মনে তামান্না একটি কথা আসলে একটু আপনাদের সঙ্গে আমি আলোচনা করতে চাই। আজকের মাহফিলটা আমাদের এই হুজরাপুর রেলবাগান ইফতেদিয়া মাদ্রাসার উন্নতি করবে, তাই তো? তাহলে এই মাহফিলের পরে যদি আমরা দেখতে পাই যে আমাদের এই ইফতেদিয়া মাদ্রাসার উন্নতি হয়েছে, তাহলে বুঝবো যে আমাদের আয়োজন সার্থক হলো। আর সেটা কেমনে বুঝবো? সেটা বুঝবো এভাবে যে আমাদের এই সম্মানিত বক্তাগণের বক্তব্য শুনে আমরা যদি দ্বীন ইসলামের পথে নিবেদিত হয়ে এই মাদ্রাসার ক্ষেত্রে নিজেদেরকে নিবেদন করি, তাহলে তো। আর যদি দেখা যায় যে এই আয়োজনের পরেও মাদ্রাসার কোনো উন্নতি হয়নি, তাহলে বুঝতে হবে আমাদের আয়োজনও বৃথা, আমাদের এই শ্রবণ, বসে থাকা, কষ্ট করা বৃথা। এখন তাহলে আমাদেরকে এই আয়োজনের মাধ্যমে কিছু নিয়ে যেতে হবে। আমরা এখানে কষ্ট করে আসি, এত খরচ, এত আয়োজন। আমি এই ফাঁকে শুধু আরো একজন আমাদের এই যে সাউন্ড সিস্টেম সহ যে ডেকোরেশনের ব্যবস্থা করেছেন, সেই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি, চমৎকার ব্যবস্থাপনা। আমি আপনাদের সাথে একটা ছোট্ট কথা শেয়ার করতে চাই। আমাদের জাতির পিতার নাম কি? আমাদের মুসলিম জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বললেন, কিন্তু ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলা হলো তুমি তোমার রবের কাছে আত্মসমর্পণ করো, নিজেকে নিবেদন করো, তখন সাথে সাথে তিনি বললেন যে আমি আমার
পালনকর্তার কাছে নিজেকে সমর্পণ করলাম। আমাদেরকেও তার উত্তরসূরি সন্তান হিসেবে আল্লাহর কাছে সমর্পণ করতে হবে। আমাদের কুপ্রবৃত্তি, আমাদের ইচ্ছা, আমাদের বদখেয়ালকে সমর্পণ করতে হবে। সাথে সাথে মুক্তির মানবতার দূত খাতামুন নবীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমান বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ, সালাত। তাহলে আমরা যদি নামাজ না আদায় করে সারা রাত্রি কান্নাকাটি করি আর ফজরের সময় ঘুমাই, তাহলে কি কাজ হবে ভাই? কাজ হবে না। আমি কথা বড় করতে চাই না, তারপর আবেগে বললাম। আমি এই শিশু বাচ্চা সহ সকলের প্রতি আহ্বান জানাবো, যারা আমরা নামাজ আদায় করি আলহামদুলিল্লাহ, যারা করি না আমরা আমাদের এই সম্মানিত বক্তাদের বক্তব্য শুনে আজকে থেকে নিয়ত করব, যত কষ্টই হোক আমরা আজকে ফজর থেকে আমরা ইনশাআল্লাহ নামাজি হয়ে যাব। পারবো না? সাহস কম মনে হচ্ছে, একটু হাত করে দেখেন, পারবো কি পারবো না? ধন্যবাদ। আমি আরেকটি ছোট্ট নিবেদন করে কথা শেষ করবো। এখানে কোনো রাজনৈতিক বক্তব্য নয়, তবুও এই বাংলার ইতিহাসে বাংলাদেশের গর্ব, বাংলাদেশের আপসীন নেত্রী, সর্বদলীয় নেত্রী, বাংলাদেশের অহংকার বেগম খালেদা জিয়া অনেক বেশি বেশি অসুস্থ। আমরা আপনাদের কাছে করজোড়ে নিবেদন করব, উনার জন্য আপনারা প্রাণ খুলে দোয়া করবেন। আল্লাহ যেন দেশের কল্যাণে উনাকে আরো সুস্থতা এবং আয়ু বাড়িয়ে দেন। উনার আয়ু যতদূর নির্ধারণ করবেন ততদিনের জন্য আল্লাহ যেন উনাকে পূর্ণাঙ্গ সুস্থতা দান করেন। এটি আপনাদের কাছে আমি বিশেষভাবে নিবেদন করে আমার কথা শেষ করছি। সাথে সাথে আমাদের সম্মানিত সভাপতি সাহেবকে সামান্য কিছু বক্তব্য দিয়ে আমাদের প্রধান বক্তার কাছে চলে যাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে উপস্থিত প্রধান মেহমান এবং আমাদের প্রধান মেহমান ছিলেন এবং প্রধান বক্তা আছেন এবং বিশেষ বক্তা সহ আমার মঞ্চে বিভিন্ন দায়িত্বশীল ভাইরা এবং আমার সামনে শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আল্লাহ রাসূল আমরা এখানে শিশুদের অবস্থান করছি, কিছু আমাদের নিজেদের চিন্তার মধ্যে দিয়ে এখানে অবস্থান করছি। আল্লাহ আমাকে অবস্থান করাচ্ছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি গুরুত্ব সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা আর আমি বাড়াতে যাচ্ছি না, আপনারা প্রধান মেহমান চেয়ারে বসে গেছেন, অতঃপর তার মুখ থেকেই আমরা কথাগুলো শুনবো এবং মনোযোগ দিয়ে শুনবো। আর আমাদের সিনেমাজের কথা দাওয়াত দিয়েছেন আমাদের, এখানে আমরা স্মরণ রাখি। আর প্রধান বক্তা আপনারা একটু আইডিয়া আসতে বলেছেন, আমিও অনুরোধ করছি একটু আইডিয়া বসেন, তাতে আমাদেরই সুবিধা আছে। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। কেউ নাই আপনাদের কথা বলার না? নামটা বলে দেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে শতকোটি শুকরিয়া, আমরা এত সুন্দর আয়োজনে উপস্থিত হতে পেরেছি। এখন আমাদের সেই মহেন্দ্র খন, যার বক্তব্য শোনার জন্য আপনারা অপেক্ষা করছেন, আমরা অপেক্ষা করছি। আমাদের আজকের এই প্রথম মাহফিল দিবসে সম্মানিত প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন জনাব হাফেজ মাওলানা মুফতি শিহাবুদ্দিন উসমানী সাহেব। আমি হাফেজ মাওলানা মুফতি শিহাবুদ্দিন উসমানী সাহেবকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। إن الحمد لله
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومولانا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم صدق الله العلي العظيم في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر محبتكم اللهم আরেকটু বাসবে আরো বাসবে مولانا محمد অন্তর দিয়ে জোরে পড়ুন সকলে জোরে বলুন مولانا محمد হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে ও খে না খে দিন প্রচারের কাজ দিয়ে ছবি নিয়ে তাই ছেলেদের পিছনে ননি নিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে সবাই আল্লাহু আকবার বলে হে রাসূল হে রাসূল
তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহায় তোমারই দিন হ্যাঁ বলেন সবাই মাশাআল্লাহ আল কোরআন একসাথে বলেন না আল্লাহ নবীর মুহাব্বতে হেরার গুহায় তোমারই দিন আসমান থেকে নামে আল কোরআন ভাঙলা সবার ভুল তোমারই তরে আসল কোরআনের ছায়া তলে আল্লাহু আকবার ভাঙলা সবার ভুল তোমারই তরে আসল কোরআনের ছায়া তলে খালিদ মোরানি আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল আমিন তুমি ছিলে যে চিরদিনই সকল মানুষের তরে হে রাসূল হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে সবাই পড়েন না সবাই একটু বলেন নবীর মুহাব্বত হে রাসূল হে রাসূল তোমাকে হাজার 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 সালাম তোমায় সম্মানিত ভাইয়েরা আমার আজকে হুজরাপুর রেলবাগান ইবতেদায়ী মাদ্রাসার উন্নতি প্রকল্পের তৃতীয় বার্ষিক যে তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি বিশেষ অতিথি যারা আছেন জনাব মোহাম্মদ শাহনেওয়াজ খান সিনা ভাই আর বিশিষ্ট সমাজসেবক সংগঠন ব্যবসায়ী ও সাবেক পৌর কাউন্সিল এবং বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব বিশিষ্ট ব্যবসায়ী স্টেশন রোড চাঁপাইনবাবগঞ্জ আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ সাইদুর রহমান সাহেব সভাপতি চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক ট্যাঙ্ক কলোরি ও কাভার ভ্যান শ্রমিক ইউনিয়ন আজকের মাহফিলের যে দ্বিতীয় বক্তা মাশাআল্লাহ চমৎকার আলোচনা করেছেন প্রিয় ছোট ভাই হাফেজ কারি মোহাম্মদ শহীদুল ইসলাম নোমানী গাইবান্ধা আরো যারা আলোচনা করেছেন দেওয়ার উলামায়ে কারাম সবাইকে আমার অন্তর থেকে সবার প্রতি মোবারকবাদ আমি ভূমিকার মধ্যে যাব না মূল আলোচনায় চলে যাই কি বলেন আপনারা আমি ইনশাআল্লাহ মূল আলোচনায় চলে যাওয়ার আগে আবার একটু রিকোয়েস্ট করব ভাই এত সুন্দর একটি আয়োজন যদি মানুষ আপনারা ছড়িয়ে ছিটিয়ে বসে থাকেন আমার কিন্তু আলোচনা করতে ভালো লাগবে না এটাই স্বাভাবিক আপনারা একটু সুন্দর করে বসেন যারা দাঁড়িয়ে আছেন আমরা যারা সামনে আছি তাদের সোয়াব হবে নাকি যারা বাহিরে দাঁড়িয়ে আলোচনা শুনতেছে তাদের সোয়াব হবে আপনারা বলেন তো উনারা যে বাহিরে দাঁড়িয়ে শুনছে এটার কোনো সোয়াব হবে না প্যান্ডেলে থাকতে হবে স্টেজে থাকতে হবে নিয়ত করতে হবে কোরআনের জন্য আমি বসেছি কোরআনের জন্য একটি কথার উপরে যদি আমল করতে পারে আপনার জীবন পরিবর্তন করে দিবে কে আজকে যে আপনি আজকে এই মাহফিলটা করে আগামীকালও তো এখানে আছে মাহফিল কথা বলেন ঠিক কিনা আগামীকাল শেষ দিন প্রথম দিন আমি আসছি ছোট মানুষ এরপরেও যা আলোচনা করার নোমান সাহেব করে ফেলেছে চমৎকার আলোচনা করেছে আমি শুধু আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব মনে করেন সবাই খাওয়ার পরে মাংস এরপরে আপনার যে গোশত
ডিম, মুরগি, সালাদ, মানে সব কিছু খেয়েছে। আমি লাস্টে সালাতের মতো যে প্রধান অতিথির চেহারা দেখে লাইছে এবার জায়গা। হ্যাঁ, কথা বল ঠিক কিনা? কিন্তু না, এটা কখনো করবেন না। মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করে, কথা বলেন ঠিক কিনা? অনেকের মা নাই, অনেকের বাবা নাই, কালকে যে আপনি বাঁচবেন এর কোনো গ্যারান্টি আছে? জীবনের শেষ মাহফিল মনে করে যারা আমরা এখন বাহিরে আছি সকলে চলে আসি, একদিন সবাইকে চলে যেতে হবে, কথা কোন ঠিক কিনা? খালি হাতে এসেছি, খালি হাতে চলে যেতে হবে। একদিন তোমার নাম মসজিদে হবে এলান, কথা বলেন ঠিক কিনা? একটা সঙ্গীত, মানে একটা গজল, একটা গজলের মধ্যে দুইটা তিনটা কলি থাকে, এর ভেতরে যে কি কথাগুলো আছে, যদি কোনো মানুষ একটা সঙ্গীত অথবা একটি হামদে বাড়ি তাআলা নাত, একটা গজল কবরের, এটাকে নিয়ে চিন্তা করে, তার জীবন কিন্তু পরিবর্তন হবে। আমরা কিন্তু চিন্তা করি না। অন্তরের কান লাগাইয়া শুনেন, সবাইকে ছেড়ে চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে। আমরা তো মনে করি আমি মনে হয় মরবো না, এমন অন্তরে আছে কি আছে না বলেন? এরকম চিন্তা ভাবনা আমাদের হয় না। এই সুযোগ আপনার জন্ম হয়েছে, আপনার মৃত্যু অনিবার্য, কিন্তু কখন যাবেন এর কোনো গ্যারান্টি নাই। এখান থেকে উঠবেন এর গ্যারান্টি আছে? একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মান সম্মান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। কার নাম কখন এসে যায়? অমুকের ছেলে, যে আঙ্গুর মিয়ার ছেলে, আপনার যে আঙ্গুর মিয়ার ছেলে মিন্টু মিয়া মারা গেছে, আশরাফুল হকের ছেলে আকরাম মিয়া মারা গেছে, এরকম খবর হয়ে যেতে পারে না বলেন? হয়ে যেতে পারে। তাই আসুন অল্প কিছুক্ষণ আলোচনা করব, কি বলে একটু খেয়াল করবেন সবাই। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতটা এমন একটা আয়াত, কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, এই আয়াতটা এমন একটি আয়াত, যে আয়াতের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা নিজে বলেন, এই পৃথিবীর যত মানুষ আছে, যত পয়গম্বর চলে গেছে, যত নবী রাসূল চলে গেছে, সবার চেয়ে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ চরিত্র, শুধু তাই না, মহা চরিত্রের অধিকারী হলো আমার আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়েছেন। আমরা সমাজের মধ্যে এমন কোন মানুষ এই দুনিয়ার মধ্যে নাই যার চরিত্রের মধ্যে কোনো দাগ নাই, কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে কম। এমন কোন মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে না তার জীবনে কোনো গুনাহ করে নাই, তার চরিত্রের মধ্যে যে কোনো দিক দিয়ে একটা না একটা দাগ আছে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এমন চরিত্র, যার চরিত্রের ক্ষেত্রে আজিম শব্দ ব্যবহার করেছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন সবাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন
পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলে, হে আমার পৃথিবীর মানুষেরা, তোমরা শোনো, যত মানুষ আছে, যত পয়গম্বর, যত নবী রাসূল আমি দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, তাদের নামের ক্ষেত্রে আমি, তাদের চরিত্রের ক্ষেত্রে আমি আজিম শব্দ ব্যবহার করিনি। আমি কারো চরিত্রের মধ্যে আজিম শব্দ ব্যবহার করিনি। আমি একমাত্র আজিম শব্দ ব্যবহার করেছি আমার পয়গম্বর, আমার বন্ধু, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজিম অর্থ কি আপনারা বুঝবেন? মানে শ্রেষ্ঠ। সব জিনিসের একটা শ্রেষ্ঠত্ব আছে না? শ্রেষ্ঠ, যেই মহান, মানে মহান, এই মহান আল্লাহ মহান আমরা বলি না? বলেন, আমার কথা আপনারা বুঝতেছেন তো? মানে আপনারা বলবেন, কারণ আমি তো আপনাদের চাপাই নবাবগঞ্জে এই প্রথম আসলাম, অল্প আলোচনা করব। যেই কথাগুলি আমি বলতেছি আপনারা শুনবেন, শেষ মুহূর্তে আমাদের দেশ নেত্রী যে বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, দলমত নির্বিশেষে তার জন্য আমরা দোয়া করব। সারাটা জীবন কষ্ট করে গেছে, কথা কোন ঠিক কিনা? মানুষ তো কোনো ভুল থাকলেও থাকতে পারে, তার জন্য আমরা দোয়া করব। এখন শুনেন একটা কথা, যে কথাটুকু বলতেছিলাম, এই সম্মান, শ্রেষ্ঠত্ব একমাত্র আল্লাহ তাআলা আমার নবীর যে চরিত্রের উপরে আল্লাহ তাআলা বলেছেন, আমার আল্লাহ মহান। এই মহান শব্দটা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে আল্লাহ তাআলা এটাকে ব্যবহার করেছেন। মহান শব্দটা সবার ক্ষেত্রে কিন্তু ব্যবহার হয় না। কোন নবীর ক্ষেত্রে মহান শব্দ নাই। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন যে পয়গম্বর, ওনাদের আল আলিয়ু আল হালিয়ু আছে, এই শব্দ ব্যবহার করেছে, কিন্তু আমার নবীর ক্ষেত্রে আজিম শব্দ ব্যবহার করা হয়েছে। সময় নহে আমার নবীর আদর্শ এমন এক আদর্শ, এমন এক চরিত্র, নবীর চরিত্রের মধ্যে কোনো দাগ নেই। চরিত্র অনেক প্রকার হয়, চরিত্র হয় 3 প্রকার। আপনারা বলেন কয় প্রকার? এক প্রকার চরিত্র হলো খুলুকে আজিম, মানে খুলুকে হাসান। খুলুকে হাসান যেই চরিত্রটা, এটা আপনারা বুঝবেন, এটাই সবক দিয়ে যাব আজকে। খুলুকে হাসান, আপনাকে একজনে কিল মেরেছে, ঘুষি মেরেছে, আপনিও তাকে সাথে সাথে আরেকটা মেরে দিয়েছেন, সমান সমান। কি হলো? সমান সমান। এটাকে বলা হয় খুলুকে হাসান। আরেকটা হলো খুলুকে কারীম। এই চরিত্রটা হলো আপনাকে একজন মেরেছে, আপনি মারেন নাই, তাকে মাফ করে দিয়েছেন, আল্লাহু আকবার। আরেকটা চরিত্র হলো, খুব দিলের কান লাগাইয়া কথাগুলো শুনবেন, এত দামি আর পাবেন না। আরেকটা চরিত্র হলো যেই চরিত্রটা খুলুকে আজিম, যেই চরিত্র